হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? বাবুনকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। বাবুনের বাবা কাজে চলে গেছে। তারপর ঘরে রান্না বান্না কমপ্লিট করে একটু রেডি হয়ে নিয়েছি, যাব বাবার বাড়ি, মানে বোনের বাড়িই যাব। ওখানে বাবা মাকে আসতে বলেছি, দেখা করে নেব। বান্ধবীর সাথেই যাব। বান্ধবীর বাড়ি আর আমার বাবার বাড়ি মানে এক জায়গায়, মানে বান্ধবীরও বাবার বাড়ি এক জায়গায়। ওকে বলেছিলাম যেদিন তুই যাবি বলিস তাহলে আমায় জানাবি, আমি একটু যাব, ঘুরে আসবো, ভালোও লাগে। এমনিতেই বেলা এখন অনেকটাই বড় হয়েছে। এখন 12টা যাব, 12টা 10-15 দিকে বান্ধবী বললো যে বেরিয়ে, আর সন্ধে হওয়ার আগেই চলে আসবো। যদি সন্ধে হয়ে যায় বাবুনের বাবাকে বলবো যে তুমি একটু নিয়ে চলে আসবে। তো চলুন, এখানে পালং শাক দেখছিলাম, বাবার জন্য নিয়ে যাব। পালং শাকটা নিয়ে যাওয়ার মতো নয়, অনেকটাই তো এখন গরম পড়ে গেছে, তো পালং শাকটা নষ্ট হয়ে গেছে। তো চলুন সারাদিন ব্লগটার সাথে থাকবেন, কি কি করলাম একটু দেখতে। বান্ধবী আছে ওখানে, মানে এখান থেকে যাব অটো, অটো করে যাব, নাহলে বাস পেলে বাসেও চলে যাব, কোনো সমস্যা নেই। তারপর বান্ধবীর মানে স্কুটি করে যাব। চ না ভগবান, তুই নাম তো। কে রে ভুলো? হাই ডডা, তাকে দরকার। তুই স্কুল যাসনি তো? তারপর ওখানে একটু মানে বোনের জন্য একটু মিষ্টি নিয়ে এসেছি, ভুলোর জন্য, মানে ছুটকার জন্য মিষ্টি এনেছি। খালি হাতে আসিনি কিন্তু বোনের বাড়ি। এখানে মাসি ভাত বসিয়েছেন। মাসিকে জিজ্ঞাসা করলাম, মাসি তুমি কেমন আছো, সেই কবে এসেছিলাম দেখা হয়েছিল। তো মাসি অনেক রকমের গল্প করছিলেন আর বলছিলেন যে আমাদের এই পুকুরটাতে জল শুকানো হবে। তো মাছগুলো মানে কি ভেঙে, সরি মরে যাচ্ছে মাছগুলো, কেন জানে না, হয়তো অনেক দিনের। ওই কথা একটু টুকটাক বলছিলাম। এই যে হচ্ছে মিষ্টি। আর চলুন ভেতরে একটু বন্ধু মানে কি বান্ধবী আর আমার বোনের সাথে একটু বসে গল্প করি। আর এই যে ছুটকা এখানে, আজকে জিজ্ঞেস করলাম কি রে স্কুল যাসনি কেন, বললো যে মা যে মাসি আসবে স্কুল যেতে হবে না। তো যায়নি, ভালো করেছে, বাচ্চাটার সাথে দেখাও হতো না। এখানে মুনাইকে মনে আছে, মুনাইকেও এক্ষুনি আনতে যাব। একটু এর সাথে একটু লাগিয়ে নিই, তারপর মুনাইকে আনতে যাব, মুনাইকেও নিচে নিয়ে আসবো। তো মানে এসেছি, ভীষণ মন ভালো হয়ে গেছে, একদম মন ভালো হয়ে গেছে। মনে হচ্ছে উফ, আজকে সারাদিনটা ক্লান্তি যেন দূর হয়ে যাবে ঘর থেকে যখন এসেছি মানে বোনের বাড়িতে। একটু বাদেই বাবা মা আসবে। বাড়ি থেকে ভাত খেয়ে আসিনি। বোন বলেছিল ভাত এখানেই এলে খাবি, বাড়ি থেকে খেয়ে আসবি না। বাড়িতেই তো খেতে পারতাম, হালকা টিফিন করেছিলাম কিন্তু খাইনি। এখানে এলে বোন অনেক রকমের রান্না করেছে, মাসিও করেছেন সাথে। তুমি এসেছ, ভাত খেয়ে এসেছি, খাবো চ, খাবো চ, খাবো চ। কথা নেই কেন?
খেতে বেড়ে এনেছে বোন। ছিল কাতলা মাছের ঝোল, বাঁধাকপির চচ্চড়ি ছিল, মানে বাঁধাকপির ঘন্ট বলে বোনের ঘরে। ওটা চিংড়ি মাছ দিয়ে ছিল, নিচে টক আছে মনে হয়, এই যে ইলিশ মাছের টক। আর এখানে লাউ তরকারি, আর আছে চিংড়ি মাছের মালাইকারি, মাংস। ওইগুলো বলছিল বোন যে আছে, খা, আমি আস্তে আস্তে করে আসছি, দিচ্ছি তোরা। এই যে এখানে খেতে বসে গেছি সবাই মিলে। আর বোনের হাজব্যান্ড আসবে, তারপরে বোনের শ্বশুর শাশুড়ি মাও দেরি করে খান, কারণ গরু আছে। তারপর ওর বোনের শ্বশুর মানে মেসোমশাই কাজে যান, তো ওখান থেকে আসবে দেরি করে। আর বোনের পর এক্ষুনি আসছে। হ্যাঁ সেটা অ্যাপ্লাই করবো, এটা বন্ধ হয় না। বাবা মা চলে এসেছে। তারপর এখানে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম ঘরের মধ্যে, একটুখানি রেস্ট নেব, বসবো। তারপর একটু বান্ধবীর পার্লার হয়ে বাড়ি চলে যাব। বেলা থাকতে থাকতেই বাড়ি চলে যাব, কারণ বাবুনও চলে আসবে। আর সন্ধে হওয়ার আগেই বেরিয়ে যাব। তারপর বাবুন স্কুল থেকে আসবে, শাশুড়ি মাকে বলেছি যে তুমি একটু এলে ওকে খাইয়ে দেবে, তারপর তো ও খেলতে চলে যায়, বাড়িতে থাকে না। আর সন্ধে হওয়ার আগেই চলে যাব, পৌঁছে যাব, সন্ধে হবে হয়তো পৌঁছে যাব। বাবা মার সাথে এখানে একটু গল্প করি, সময় কাটাই। তারপর বোনের শাশুড়ি মা বলছিলেন যে মাঠে অনেক কচু লাগিয়েছিলেন, তো ওই কচুগুলো তুলেছেন, ওইগুলো একটু মা বাবা আমরা দেখতে যাব। আমি কচু ভীষণ পছন্দ করি, এমনি কাঠি কচু যেটা হয় ওটাই। আমি কচু ভীষণ খাই, আমার খুব পছন্দেরও একটা ফল ওটা। ফল না সবজির মধ্যেই পড়ে ওটা, মোটামুটি আলুর মতোই ওটাও হয়, আপনারা অনেকেই জানেন। তো চলুন মা বাবার সাথে একটু সময় কাটাই, কাটানোর পরে বাড়ি যাব। আপনারা ব্লগটার সাথে থাকবেন। এই যে 4টে বাজতে যায়, একটা ভালো জিনিস দেখাবো, দারুণ জিনিস দেখাবো। চলুন, মাসি কচু গাছ লাগিয়েছিল মাঠে, মানে মাসিদের বাগানে, কত সুন্দর উঠেছে দেখবেন, আসুন। এই হচ্ছে কচু, এই যে এতগুলো খুলে রেখেছেন, আরও বলছিলেন যে মাঠে আরও আছে। ভীষণ সুন্দর দেখতে হয়েছে, মানে মাসি বলছিলেন, আমার তো খুব ভালো লাগছে। এত কচু চোখের সামনে থেকে কোনোদিন দেখিনি, বাজার থেকে আসে দেখেছি। তারপর বলুন, যারা নিজের হাতে গাছ লাগায়, সেই গাছ থেকে ফল পায়, তারা কতটাই না আনন্দ পায়, ওটাই মাসি আমাদেরকে দেখাচ্ছিলেন। পেঁপে দিচ্ছে মাসি, রায়া পেঁপে পাকেনি। আমি এসছি, বোন বলেছে সজনে ফুল দিয়েছে, অনেক কিছু দিয়েছে, কিন্তু এখন সমস্যা হচ্ছে আমি নিয়ে যাবোটা কি করে। চলে এসেছি বোনের বাড়ি থেকে বান্ধবীর পার্লারে। আর নাচতে দেখছেন তো, ওখানে গান চলছিল, কপিরাইট চলে আসবে বলে ওটা তো আর দিতে পারিনি। ওই গানের সাথে সাথে আমরা সবাই মিলে, আমার ছোটো বোনটাও আসবে, হয়তো আপনারা এখানে দেখতে পাবেন, বা ওই টাইমে আর ভিডিও করিনি। এদের সাথে একটু সময় কাটাবো, হাসি ঠাট্টা মজা করব, খুব আনন্দ হবে। তো বান্ধবী গান লাগিয়ে দিয়ে নিজে একা একাই নাচছিল। ওখানে অনেকটা টাইম কাটিয়েছি, কাটানোর পরে দেখতে পাচ্ছেন পুরো 3 সন্ধে হয়ে এসছে। অনেক বেলা থাকতে থাকতে বেরোনোর প্ল্যান করছি, আর ওখান থেকে বেরোতে পারছি কোথায়। খুব মজা করেছি ওখান থেকে, সব মিলিয়ে আজকে দিনটা আমার ভীষণ ভালো কাটলো। অনেকটাই আসাই যায়, মাঝে মধ্যে এসে ভাবছি এইভাবে ঘুরে যাব, গরমটা কেটে গেলে। গরম তো পড়েই গেছে, তবুও সন্ধ্যের দিকে হালকা হালকা ঠান্ডা আছে। আর এই যে বান্ধবীর বাইকে আছি। চলুন, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিও।